মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করতেই রাজ্যের সর্বত্র খুশির হাওয়া বইতে শুরু করে। এই সুখবরকে কেন্দ্র করে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের মহিলারাও আনন্দে মেতে উঠল। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্পা কুণ্ডুর নেতৃত্বে শহর তৃণমূল কার্যালয়ে মহিলা তৃণমূল কর্মীরা একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করান। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, উপপুরপ্রধান জয়া বর্মন, দেব শর্মা, পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আবির খেলা আপনারা দেখছেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে প্রচুর মহিলারা কালিয়াগঞ্জের যারা আসছেন একটাই কারণে যে আজকে বৃহস্পতিবার আমাদের যে মহিলা সভানেত্রী বললেন লক্ষ্মী এলো ঘরে, লক্ষ্মীর ঘরে লক্ষ্মী এলো ব্যবস্থা করলেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনদরদী জননেত্রী, মানুষের পাশে থেকে কাজ করার। আজকে দেখুন আজকে যে বাজেট হয়েছে, বাজেটে রাজ্যের মানুষ কাউকে কোনো স্তরের মানুষকে উনি ফেলে দেয়নি। কিন্তু কিছুদিন আগে দেখবেন আমাদের যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় শাসিত যে দল আছে বিজেপি, তারা বাজেট পেশ করেছিল। বাজেটের মধ্যে শুধু আশা ভরসা এই ছাড়া আর কোনো কিচ্ছু নেই, সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেন যে দেখুন আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করব, এটাই আমার সরকারের ধর্ম হওয়া উচিত। আজকে আমার মা বোনেরা যারা এখানে আছেন এবং কালিয়াগঞ্জবাসী সকলেই এত আনন্দিত যে ভাষায় বলা যাবে না। তাই আমরা শহর তৃণমূল কার্যালয় থেকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে উনি আরও সুস্থ থাকুন এবং মানুষের পাশে, মাদের পাশে, বোনেদের পাশে এভাবে দাঁড়াক, এই আশা রাখছি। শুভেন্দু অধিকারী বলেছে যে আজকে যে তারা বাংলায় দখলে আসলে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, সেটা 3000 টাকা করে। আগে যেখানে দখলে আছে সেখানে করুক, তারপর বাতলিং বানার কি আছে, আগে দিল্লিতে করুক। রেখা গুপ্তা যখন আপনার সিএম হয়েছিল দিল্লিতে বলেছিল আমরা এই ভাতা দেব, কটা দিয়েছে সেই পরিভাষাটা আপনারা আপনার সংবাদ মাধ্যমে ওনাকে প্রশ্ন করুন। আরও তো রাজ্যে আছে, বিহারে হয়েছে, কি হয়েছে সেদিনকে তো দেখলেন, দিদি বলল ভোটের আগে 10,000, তারপরে বুলডোজার। বড় বড় ঠাকুরের মূর্তি, হনুমানের মূর্তি, বজরংবলীর মূর্তি, আমাদের রামের মূর্তি সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। তার ওরা ভোটের সময় এক কথা বলে, ভোট পড়িয়ে গেলে আর এক কথা বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে কথা বলে ভোটের পরেও সেই কথা বলে। 2021-এ 500 টাকা করেছিলেন, আজকে সেটা 1700 টাকায় গিয়ে পৌঁছে গেছে। এবং আজকের বাজেটে কোন জিনিসটার দিকে উনি ধ্যান দিন। সবচেয়ে বড় কথা বেকারত্ব দেখুন, যারা মাধ্যমিক পাশ করে আছে 21 থেকে 40 বছর, প্রত্যেকটা যুবক যুবতী সবাই 1500 টাকা করে পাবে। কতদিন? উনি যতদিন সার্ভিস না পাচ্ছেন বা কোনো ব্যবসায়, বড় ব্যবসার সাথে বা কোনো প্রফেশন কোর্সের সাথে যুক্ত না হচ্ছেন, অথচ উনি যতদিন রোজগার না করছেন, কে করবে? কোন রাজ্যে আছে? একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনদরদী জননেত্রী। তাই তাকে আমার নতমস্তকে প্রণাম। এবং তাই আমরা শহর তৃণমূল পার্টি অফিস থেকে আমাদের মা বোনেরা সকলে মিলে, আমার চেয়ারম্যান, আমার সভাপতি, আমার ব্লক সভাপতি, আর যারা কর্মীরা আছে এবং কালিয়াগঞ্জবাসী সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি এবং সে সুস্থ থাকুক। আজকে আমাদের খুব খুশির দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে, মহিলাদের স্বনির্ভর করেছে, মহিলাদের দুঃখ কষ্টের পাশে আছে, তাই আমরা আজকে খুব গর্বিত, খুব আনন্দিত যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1500 হয়েছে, 1700 হয়েছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আশা, অঙ্গনারী, সিভিক ভাইদের, যুবকদের, প্যারা টিচার সবার ভাতা বাড়িয়েছে। আমরা গর্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আমরা সবাই আজকে বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীদের আরও সম্মান করেছে দিদি। তাই আমরা সবাই আজকে শহর পার্টি অফিসে এসে আমরা আবির খেললাম, মিষ্টিমুখ করলাম। সবাই আমরা মহিলারা খুব খুশি, খুব আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ থাকুক, উনাকে শুভেচ্ছা জানালাম। আর উনাকে সামনে বিধানসভায় আমরা মহিলারা কালিয়াগঞ্জ থেকে, এই বিধায়ক কালিয়াগঞ্জ থেকে উপহার দিব। সামনে 26, 200, 250 আসন নিয়ে তো উনি জিতবেনই, তার বেশি আসন আমরা ওনার জন্যে আশা রাখবো, এই বলছি।